নিহতদের স্বজনদের কান্নায় এভাবেই ভারী হয়ে ওঠে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ। পুলিশ ও বাসের আহত যাত্রীরা জানান, বুধবার রাত ৯টার দিকে দিনাজপুরের স্বপ্নপুরীতে বনভোজন করতে দুটি বাসে রওনা হয় উপজেলার রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তাদের বহনকারী গাড়ি দুটি ডানবাক্স এলাকায় পৌঁছলে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে আহত হয় ৩৪ জন। এলাকার লোকজন আমাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাসটা গাড়ির সাথে ড্রাইভার মেরে দেওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে। পিকনিকে যাচ্ছিল, কিছু দূর আসলে ৭-৮ কিলোমিটার আসলেই তারা তালগাছের সঙ্গে সজোরে গাড়িকে আঘাত করেছে। আঘাত করার পরে গাড়িটা পিছিয়ে যে উল্টাই গেছে। খবর পেয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর ও যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। স্পটে ২ জন মারা গেছে আর ২ জন পরবর্তীতে মারা গেছে। আর আমরা সংবাদের সাথে সাথে আমরা আসছি ২১ জন ভর্তি হয়েছিল। তার মধ্যে আমরা ইমার্জেন্সিতে প্রথমে ইমার্জেন্সি ওখান থেকে আমরা ৭ জন রেফার করি। তারপরে উপরে আসার পরে মানে ফার্স্ট এইড বা এই ভর্তি ট্রিটমেন্ট দেওয়ার পরে মানে ৩ জন একটু খারাপ দিকে যায়, একজন রক্ত বমি করতেছিল। আহতদের চিকিৎসার ব্যয় বহন ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আমরা তদন্ত কমিটি গঠন করব এবং এর মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করব এবং যারা আহত হয়েছে তাদেরকেও আমরা আগামীকালের মধ্যেই তাদের পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেব। দুর্ঘটনা কবলিত বাসটিতে মোট ৫১ জন যাত্রী ছিল। আহতদের মধ্যে ৪৬ জন শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক ছিলেন। সময় সংবাদ, যশোর।